প্রতিনিয়ত বইমেলার যে আগের যে আকর্ষণ ছিল সেটা কিন্তু এখন অনেকটাই নাই। তো সেই দিক থেকে আসলে আপনি নিজেও বই লিখেছেন। সেই জায়গা থেকে আসলে সবার প্রতি আপনার কি আহ্বান থাকবে? আমরা দেখছি সবাই এখন মোবাইলের প্রতি যে অ্যাডিকশন আসক্তি তৈরি হয়েছে, সেই জায়গা থেকে আসলে বেরিয়ে আসলে বইয়ের প্রতি কীভাবে আহ্বান জানাবেন এবং বেরিয়ে আসলে করতেন। দেখেন এখনকার যুগটা না এমন একটা সময় মানুষ আসলে বই নিয়ে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা সময় আসলে কারোই নাই। এই ইয়াং জেনারেশন তারা এই সোশ্যাল মিডিয়ার উপর এত ডিপেন্ডেন্ট হয়ে গেছে, গুগলের উপর এত ডিপেন্ডেন্ট হয়ে গেছে, তো সেখান থেকে তার যেটুকু তথ্যপত্র জানা সেটা সে জানতে পারছে। ওই বই পড়ে তার একটা মনে ভালো লাগা, কিছুক্ষণের জন্য একটা তার মনটাকে একটু শান্তভাবে ভালো থাকা, এইটা এখন তাদের আর নাই। জীবন অনেক কঠিন হয়ে গেছে। এই যুগের চাহিদার কারণে আমি মনে করি বই পড়া অভ্যাসটা আস্তে আস্তে কমে যাচ্ছে। তো আমি মনে করি কমে যাচ্ছে দেখে যে এটা আস্তে আস্তে কিন্তু কমে যাবে, একসময় বইয়ের প্রয়োজন হবে না তা কিন্তু আমি মনে করি না। এখনও অনেক মানুষ আছে যারা নীরবে লিপিতে যান, যে অফিসরপত্র একজন চাকরিজীবী, সে কিন্তু যে ছোটোবেলায় লেখালেখি করতো, বই পড়তো, সে কিন্তু অবসরে গেলে বই পড়বে। সে কিন্তু আপনি ভেবেন না যে টেলিভিশনে খুব ব্যস্ত থাকবেন। অতএব একটা ক্লাস পিপল কিন্তু এখনও আছে যারা বইয়ের প্রতি আগ্রহ কমে নাই এবং কম বেশি এখনও পড়ছে। আমি মনে করি সরকারের থেকে যে পৃষ্ঠপোষকতা করা দরকার সেটা যতটুকু হওয়া উচিত ছিল এত বছরে সেটা হয়নি। সরকার যদি এগিয়ে না আসে এবং তাদের যদি আরও সাবসিডি না দেয়, যে বইটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, এটার ব্যাপারে যতটুকু ছাড় দেওয়া হয়, যে বিভিন্ন রকম আজকে যেমন এইবার রমজান মাসে যেটা হচ্ছে, এখানে কিন্তু যারা ব্যবসায়ী, আমি তো এটাকে একটা ব্যবসা হিসেবে নেব, প্রোডাকশন পাবলিকেশন, তো তারা যদি ক্ষতিগ্রস্ত হয় তারা কেমনে বইটা ছাপাবে। একবার একজন পাঠক এবং লেখকের মধ্যে একটা উন্মুক্ত আলোচনা হচ্ছিল। তো পাঠক বলছে যে দেখেন বইটা আমার নাগালের বাইরে দেখে আমি বইটা কিনতে পারছি না। তো প্রকাশককে বলা হলো যে পাঠকের লেখকের উপস্থিতি, যে আপনি এটা কেন করছেন না? আমার বইটা যদি আমি জানতাম যে 1000 কপি 2000 কপি বিক্রি হবে, রাশিয়ান বই যেগুলো আমরা বাংলা পড়ি সেগুলো কিন্তু আমি কম দামে ছাপাতে পারি। ফলে যে আগে আমি কেমনে নিশ্চয়তা পাবো আমি একটা জায়গায় টাকা লগ্নি করছি, আমি এই টাকাটা ক্ষতিগ্রস্ত হলে তো আমি বইটার দাম কমাতে পারবো না। তো সেই জায়গাটা যদি এই প্রকাশনী সংস্থাগুলো যদি আশ্বস্ত পায় সরকারের কাছ থেকে যে না আপনারা ক্ষতিগ্রস্ত হবেন না, আমরা সেটা দেখব, কিন্তু আপনারা এটা নিয়ে ভাবেন এবং আরও কোনো পরামর্শ থাকলে দেখেন। নতুন একটি সরকার আছে, আমি যেহেতু একজন লেখক, আমার জায়গা থেকে যেখানে যেখানে পরামর্শ দেওয়া সেখানে আমি দেবো। আমি আশাবাদী যে এটা ইমপ্রুভ করবে এই সরকারের সময়। আপনারা দেখেন যে এই 2-3 বছরে বইয়ের প্রতি মানুষের আকর্ষণ বাড়বে বলে আমি বিশ্বাস করি। লাস্ট কোশ্চেন সেটি হচ্ছে যে যারা তরুণ প্রজন্ম যারা রাজনীতিতে আসছে তাদের আসলে আমরা দেখছি যে পড়াশোনার দিক থেকে বই পড়ে পড়াশোনা বা জানা রাজনীতি সম্পর্কে সেটা অনেক জায়গায় তাদের সেটা কমই কমা রয়েছে। সেই জায়গা থেকে আসলে তরুণ প্রজন্ম যারা রাজনীতিতে আসছে তাদের আসলে পড়াশোনার ব্যাপারে বই পড়ার ব্যাপারে দেখেন রাজনীতি এসে যদি সে ভালো করতে চায় এবং তাকে মানুষ চিনুক জানুক এবং সে যোগ্যতা নিয়ে দক্ষতা নিয়ে কাজ করতে চায়, তাকে জ্ঞান অর্জন করতে হবে এবং জ্ঞান অর্জনের অন্যতম জায়গা হলো বই। আপনি যতই সোশ্যাল মিডিয়া এবং অন্য জায়গা থেকে সোর্স নেন, বইয়ের কোনো বিকল্প নাই। যেমন আমাদের সংসদে বিশাল একটা লাইব্রেরি আছে, তখন অনেক ভালো ভালো বই আছে, অনেক কিছু আছে, আপনি নাই এমন কিছু নেই। আমি মনে করি নতুন প্রজন্মের প্রতি আমার উপদেশ থাকবে, যেহেতু আমি 96 থেকে রাজনীতি অঙ্গনে সক্রিয়, 91 সালে আমি রাজনীতি এসেছি, 34 বছর হয়ে গেছে, আমি তৃতীয়বার আমি সংসদ সদস্য হলাম। আপনি নিজেকে বিকশিত করতে চাইলে, জনগণের কাছাকাছি যেতে চাইলে, একজন দক্ষ পরিপূর্ণ মানুষ, ভালো মানুষ, যোগ্য মানুষ হিসাবে সমাজে পরিচিতি লাভ করতে হলে লেখাপড়ার কোনো বিকল্প নাই, জ্ঞান অর্জনের কোনো বিকল্প নেই। অতএব আপনি যদি এখন থেকেই যদি একটা পর্যায়ে যেতে চান তাহলে আপনার বই পড়তে হবে এবং তথ্যপদ্য যথাযথ না জেনে কোথাও কিছু বলাও আপনি সুন্দর হবে না, সঠিক হবে না, এবং অনেক ধাক্কা টাক্কা খেলে তখন টের পাবেন যে নিজেকে পরিপূর্ণ মানুষ যোগ্যভাবে তৈরি না করলে আপনি সমাজে ভালো জায়গায় আপনি স্থান পাবেন না, রাজনীতি তো টিকে থাকতে পারবেন না। অর্থাৎ টিকে থাকতে হলে, ভালো করতে হলে বই পড়তেই হবে, জ্ঞান অর্জন করতেই হবে। থ্যাংক ইউ।